বন্ধুরা, আর একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে হচ্ছে উটিতে আমাদের নেক্সট ডে, আর সকাল সকাল আমি উঠে চা বানিয়ে নিয়েছি। তন্ময় তো ঠান্ডায় কাঁপছে, কিন্তু আমার রাত্রিবেলা জানি না কেন ভীষণ গরমও লাগছিল, এখন আর অতটা ঠান্ডা লাগছে না। তো চাটা খেয়ে আমি একটু ম্যাগিও বানিয়ে নেবো, ও ততক্ষণে বাথরুম সেরে নেবে। তারপরে আমি ওকে একটুখানি নিচে পাঠাবো যে গরম জল কেন আসছে না, এখন অবধি কটায় গরম জল আসে, কারণ এখানে ঠান্ডা জলে আমি স্নান করতে পারবো না। তো তারপরে স্নান ধান করে রেডি হয়ে বেরোতেও হবে। তো চলুন চাটা খাই, খেতে খেতে এই ভিউটা এনজয় করি, তারপরে আপনাদের সাথে ম্যাগি বানাতে হবে আবার কথা বলছি। আমার তো ম্যাগি রান্না হয়ে গেছে, আর দোলনেরও খাওয়া হয়ে গেছে, ও বাথরুমে গেছে ফ্রেশ হতে। আর আমি বসে বসে এরকম সুন্দর একটা জানলার ধারে ভিউ দেখতে দেখতে ঠান্ডায় গরম গরম ম্যাগি খাচ্ছি। আর ভাবছি এরকম যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু তাড়াতাড়ি খেতে হবে যেহেতু বাস দাঁড়িয়ে রয়েছে, লেট হয়ে যাবে। আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি, আর দুজনেই আজকে হচ্ছে কুন্নুর আর ওটির সাইট সিন করবো। তো রেডি হতে না হতেই হোটেলের লোক এসে বললেন আপনাদের জন্য বাস দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি নিচে নেমে চলে আসুন। তো আমরাও তো রেডি হয়েছিলাম, তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে। আর বেশি দূর যেতে হয়নি, পাশেই একটা হোটেলের নিচে বাসটা রাখা ছিল। আমাদের বাস এটা হোটেল থেকেই বুক করে দিয়েছে, কিন্তু আগের যে প্রথমে হোটেলটা গেছিলাম ওই হোটেলটা বললো বুক হবে না। এই হচ্ছে নাম্বার। ইংলিশ বলছি, কিন্তু মানে সবাই তো আমার ইংলিশও বুঝতে পারছে না। না ইংলিশও বুঝতে না। ঠিক আছে, মানে এত প্রবলেমে পড়ে গেছে, আমি কোথায় চলে এলাম রে বাবা। You know English? এটা হচ্ছে পালেগোদা চকলেট ফ্যাক্টরি। কালকে আমরা ওটা দেখছিলাম না, ট্রেড গার্ডেন। আমাদের প্রথম স্পট যেটা সেটা হচ্ছে ট্রেড গার্ডেন আর চকলেট ফ্যাক্টরি। কিন্তু ড্রাইভার দাদা বললেন এখান থেকে কিছু কিনতে না, টিকিট কাটতে হবে। देख रहे ना, हाँ। इसका धागा से बना बगीचा, धागा रेशम का थ्रेड से बनाई, सिल्क एम्ब्रॉयडरी थ्रेड से बनाई, प्लास्टिक नहीं है, पेपर नहीं है, ओनली प्लास्टिक नहीं है, पेपर नहीं, ओनली धागा से बना बगीचा, रेशम का थ्रेड से बनाई, सारो फूल पत्ती काय काय वगैरह कमल का फूल सब धागा से बना बगीचा। अच्छा, 6 करोड़ मीटर धागा, 50 लड़की 12 साल मेहनत करती, 12 साल 50 लड़की 12 साल मेहनत करती, बिना मशीन बिना सूजी नहीं, सबके लिए हाथ से बनाई, सबके लिए धागा से बना बगीचा, रेशम का थ्रेड से बनाई। हिंदी है ना, কেউ বলবে বলুন এটা সুতো দিয়ে তৈরি, এতটা রিয়েলিটি। ওই যে তারপরে জারবেরা গুলো মনে হয় একদম পুরো সত্যি, পুরো রিয়েলিটি আছে। জারবেরা এগুলো ভেলভেটে, বুঝেছো, ভেলভেট রেশম সুতো সব। সত্যি আমি প্রথমে ঢুকে ভেবেছিলাম কিন্তু শুধু গাছই আছে, কিন্তু এটা গাছ না, রেশম সুতো দিয়ে তৈরি, রেশম সুতো দিয়ে তৈরি। ফুলের গার্ডেন দেখে সবার এত মনটা খারাপ হয়ে গেছে, সবাই চকলেট ফ্যাক্টরিটা না দেখেই চলে যাচ্ছে। চকলেট ফ্যাক্টরি, চলো। ও দোকানটার নাম চকলেট ফ্যাক্টরি, ওই চকলেট ফ্যাক্টরিটা আলাদা। ও আলাদা না, এটা খালি দোকান চকলেট ফ্যাক্টরি। ডান দিকে পড়ে ওটা। এবার আমরা চলে যাব বোট হাউস, উটি লেক। চলো দেখি, এখানে ঘোড়াও আছে। দাদারা বাঙালি দেখে খুব আনন্দ পেয়েছে, আমাদের আজকের ঘোড়ার সাথী হয়ে গেছে। বোট হাউস, এখানেও 20 টাকা করে টিকিট এটা হয়ে গেছে। এবার আমরা বোটিং এ যাব, চলুন যাওয়া যাক বোটিং করতে। 800 দুজন দেখো আমাদের 8 সিটার, 1150 হচ্ছে 10 সিটার। এখানে 6 জনের পুরোপুরি বুক করতে হবে 800 টাকায়। আমরা হচ্ছি 4 জন, আরো 2 জনকে খোঁজা চলছে। এই আমাদের বোট, চলে এসেছি বোটে।
8 জনের না 6 জনের বললো তো 6%। স্পিড বোট, হ্যাঁ আমিও তো ভাবলাম ওই বোট। আমরা তো 4 জন ছিলাম, দাদাদের সাথে বাসে বন্ধুত্ব হয়ে গেছিল, তো 4 জন হয়েছি। আর ওই দাদাদের সাথে এখানে এসে বন্ধুত্ব হলো। গুজরাট, দাদারা গুজরাট থেকে আছেন, খুব ভালো লাগলো। বোট স্টার্ট। বোটের তো ঘোরার মজাটাই আলাদা, কিন্তু এখানে একটা ঘটনা ঘটলো, যেটা হচ্ছে আমরা বোটের তো টিকিট কাটলাম, কিন্তু ওখান থেকে দাদা টিকিটটাকে ক্র্যাচ করিয়ে আস্তে আস্তে প্রায় 10 মিনিট টাইম লেগে গেল। ওই 10 মিনিটটাও কিন্তু আমাদের ঘোরার মধ্যে অ্যাড হয়ে গেল, যার ফলে কিন্তু আমরা প্রপার টাইমটা পেলাম না। প্রপার টাইমের ঠিক 10-15 মিনিট আগেই আমাদেরকে আবার ড্রপ করে দিল আমাদের গন্তব্যে। তো যাই হোক, এই এত সুন্দর একটা লেক, এত বড়, ঘুরতেও দারুণ লাগছে, আর চারিপাশটা এত সুন্দর, সবুজে সবুজ, তো দেখতেও ভালো লাগছে। এখানে পিকচার তুলতেও দারুণ লাগছে সত্যিকারে বলতে। আর ওই যে আমাদের আরেকটা বাসের টিম ওই বোটটায় ওরা বুক করেছে। এই লেকটা যেহেতু এত বড় আর এখানে এত গাছপালা আছে, যার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখিও দেখা যায়। আর এখানে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিও আসে। তো এত সুন্দর লাগছে চারপাশের ভিউটা, সেটা দেখে। আর এই জায়গাটা কিন্তু সবাই বসছে 4-5 মিনিট করে ফটো তোলার জন্য, তো আমরাও বসলাম। তো আমরা যেহেতু 6 জনের টিম, অত ভিড়ভাড়টাও নেই, তো অনেকক্ষণ টাইমটাই আমরা কিন্তু সামনের দিকটা বসলাম। আর বোটটা লেকটার একদম ওই দিকের কিনারায় নিয়ে গিয়ে আবার কিন্তু ফেরত আসছে যেখান থেকে আমরা উঠেছিলাম, সেখানে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, এত বড় লেকটা দেখেও ভালো লাগছে। আর চারিদিকে কিন্তু অনেক হাউসও আছে, জানি না এই উটি লেকের পাশেই হয়তো কোনো রিসর্ট আছে, এখানে থাকাও যায়। তো আমি অতটা খোঁজ খবর নিইনি। অবশ্যই আপনারা কিন্তু যদি এই এত সুন্দর লেকটার পাশে থাকতে চান, তাহলে কিন্তু একটু খোঁজ খবর নেবেন। গুগলে সার্চ করলেও পাবেন, ইউটিউবে সার্চ করলেও পাবেন। সুন্দর পার্ক টাইপেরও আছে, তো আমি সেই জন্য একটু ঘুরতে লাগলাম। এই বোটগুলো পেয়ে যাবেন সিঙ্গেল, 2 জন করে। দাদা ये बोट बुकिंग कहाँ पर है अन्ना? ऊपर है, ओ ऊपर ही है। ये कितना करके है पर बोट? 2 आदमी का 350। 350 2 आदमी का। আরে দেখুন, দেখে ঠিক দৌড়ে দৌড়ে চলে আসছে ভিডিও তোলার জন্য, পিকচার তোলার জন্য। এসেই বলছে পিকচার তোলো। তো আমি এত সুন্দর একটা জায়গার উপভোগ নিতে চাইছি, আর পিকচার তুলো বলে বায়না করছে। আর দেখুন এখানে দাঁড়িয়ে পুরো উটি লেকটা পুরো দেখা যাচ্ছে। যদি হাতে একটু টাইম বেশি থাকতো, তাহলে এখানে আরেকটু বেশি টাইম কাটানো যেত। আর এই ছোট ছোট বোটগুলো, যে 2 জনের বোট, স্পিড বোট, তো এই বোটগুলো একটু আমার করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু হাতে টাইম নেই, তো আর কি করা যাবে। আর এখানে বাচ্চারা এলেও কিন্তু বাচ্চাদের জন্য এরকম কিন্তু নাগরদোলা টাইপের রাখা আছে, যাতে বাচ্চারাও আনন্দ মজা নিতে পারে। এটা প্রথমে দেখিনি, এখানেও বোটিং করার জন্য সিট সংখ্যা কমের জন্য আছে। 3 জনের 500, 5 জনের 550। 2 সিটার 4 সিটার 2 রকমেরই আছে। সিঙ্গেল এলে কোনো প্রবলেম নেই, এখানে 4 সিটার 5 সিটার 4 সিটার 2 সিটার 5 সিটারও আছে বোট। আমরা ওদিকটা প্রথমে দেখে ঢুকে গেছিলাম, ভুল করেছি, এদিকটা একটু ঢুকে দেখা উচিত ছিল। আমরা এবার বাইরের দিকে যাচ্ছি। আর দেখুন এখানে ভেতরে অনেক দোকান আছে, কিন্তু ভেতর থেকে না কেনাই ভালো। এখানে 7D সিনেমার একটা থিয়েটারও টাইপের আছে। টিকিট কত ঠিক বলতে পারবো না, জিজ্ঞেস করিনি, এখানে কেউ নেইও। কিন্তু এখানে মানুষ লুটছে, না যাওয়াই ভালো। সব জায়গায় টিকিট, সব জায়গায়। ঘোড়ায় ফটোগ্রাফি করার জন্য সবাই দাঁড়িয়ে আছে। এই দিকটা হচ্ছে রেস্টরুম, টি টাইম। চা তো নিলাম, কিন্তু একদম ফালতু খেতে। আমরা এখন চলে যাব উটি বোটানিক্যাল গার্ডেন। দেখি, বোটানিক্যাল গার্ডেন আবার 1 ঘন্টা টাইম দিয়েছে, 11টা 30 টাইম, 12:30টার মধ্যে বাসের কাছে আসতে হবে। বোটানিক্যাল গার্ডেন ঢোকার টাইম হচ্ছে 7টা থেকে 6:30 পর্যন্ত খোলা। আর দেখি পার পার্সন কত করে, এখানে সব তামিলে লেখা রয়েছে। পার পার্সন এখানে 100 টাকা করে। বোটানিক্যাল গার্ডেনটা সাজানো গোছানো,
খুব সুন্দর, কিন্তু আমাদের হাওড়ার বোটানিক্যাল গার্ডেনটা আরো বড়, আরো সুন্দর, কিন্তু এইটা সাজানো গোছানো। এখানে কিন্তু অনেক ফিল্মের শুটিংও হয়। সুন্দর জায়গাটা, সাজানো গোছানো, গাছগুলো কেটে কেটে নানান শেপ দেওয়া রয়েছে। এখানে শিবলিঙ্গ, পরপর নানান শেপ দেওয়া রয়েছে। আজকে কিন্তু সানি ওয়েদার দারুণ লাগছে। কালকে বৃষ্টি পড়ছিল, কিন্তু আজকে রোদটা উঠে ঝলমলে পুরো ওয়েদারটা করছে। 1 ঘন্টায় কতটা ঘুরতে পারবো জানি না, কেন এই এলাকাটাও বড়। যতটা পারি চেষ্টা করি। কি আছে দেখি। ও বলছে এখানে ঢুকে কি করবে, আমি বলছি বোটানিক্যাল গার্ডেনে এসেছি তো গাছ দেখতেই হবে। গ্লাস হাউস, এখানে অর্ধেক গাছের নাম জানি না, লেখা রয়েছে, আপনারা প্লিজ দেখে নেবেন। তাড়াতাড়ি করে দেখে 1 ঘন্টার মধ্যে দেখে আমাদের আবার বাসের দিকে যেতে হবে। নানান প্রজাতির নানান টাইপের গাছ আছে এখানে। যেই গাছগুলো রোদে হয় না, যেই গাছগুলো একটু ছাওয়া চায়, তো সেই গাছগুলোই গ্লাস হাউসে রাখা রয়েছে। সব ধরনের এখানে কিন্তু গাছ আছে, নানান টাইপের। আমি তো অত গাছ চিনি না। আর এই যে গল্প করার সাথী পেয়ে গেছে, যার জন্য আমি শান্তি করে একটু ভিডিও করতে পারছি। পুরো গ্লাসের মধ্যে কিন্তু যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো কিন্তু সরাসরি রোদে রাখলে মরে যাবে। গার্ডেনিং করছে এনারা। খুব সুন্দর। এই গাছগুলো কি গাছ দোলন? ওই জলে পানা কচুরি না, কিন্তু ওই রকম ধরনের, মানে জলে খুব সুন্দর লাগছে জায়গাটা। মানে 1 ঘন্টা ঘোরার জন্য এনাফ, তাই না? হ্যাঁ, কিন্তু খুব সুন্দর, মানে ছোট্টর মধ্যে সাজানো গোছানো, খুবই মেইনটেইন, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে দেখুন কি সুন্দর গাছগুলো কেটে কেটে পুরো ইন্ডিয়া ম্যাপের শেপে নিয়ে এসছে। খুব সুন্দর লাগছে, দেখুন তো সুন্দর করেছে এই জায়গাটা। ফসিল ট্রি ট্যাঙ্ক, এই জায়গাটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের উঁচু জায়গা। এখান থেকে পুরো বোটানিক্যাল গার্ডেনটা দেখা যাচ্ছে, মাঠটা। না, এখনো উপরে ওঠা যাবে। ওরে বাপ রে বাপ, নিউ গার্ডেন। সিঁড়ি বেবে কিন্তু আরো উঁচুর দিকে উঠছি। সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে গেছি, এখনো কিন্তু সিঁড়ির স্টেপ আছে। দারুণ, তো সুন্দর জায়গা সত্যি, মানে সারাদিন কাটানো যাবে, এত সুন্দর। তো আমরা নিচ থেকে যেই ওপরের দিকে একটু উঠে এলাম, আর এখানে ঘোরার জন্য এত সুন্দর জায়গাটা, আর আজকের দিনটা এত ঝলমলে, তো ভালোই লাগছে। তো আমরা দুজন একটু একাকিত্বে একটু ভালোই ঘুরছি। এখানে যেহেতু অত ভিড়ভাড়টাও নেই, বেশিরভাগ ভিড়ভাড়টা কিন্তু নিচের দিকে। চলো একটু ঘুরি। এত সুন্দর লাগছে জায়গাটা। ইটালিয়ান গার্ডেন উপরটা মনে হয়, যাই গিয়ে দেখি ইটালিয়ান গার্ডেন। ভেতরে বসার জন্য কি সুন্দর একটা জায়গা। ওফ, একটু টাইম থাকলে ভেতরে বসা যেত। এই জায়গাটা এত সুন্দর, মানে এখানে একটা গোটা দিন এমনিই কাটিয়ে দেওয়া যায়, তাই না? কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। আর আজকে ওয়েদারটাও ভীষণ মনোরম, সত্যি। মানে বাপরে, এখনো উপরে যাওয়া যাচ্ছে, মানে ধাপে ধাপে করা রয়েছে গার্ডেনটা। বাপরে বাপ, তো উঁচু, তো উঁচুতে গাড়িগুলোও তুলে নিয়েছে। হ্যাঁ, ও এটা রোডটা না, ইটালিয়ান গার্ডেন, টপ গার্ডেন সব এই দিকটা যেতে হবে। যতটা পারছি উপর থেকে উপরে উঠে দেখার চেষ্টা করছি, আপনাদেরকেও
দেখানোর চেষ্টা করছি। পাইন গাছটা দেখো, এই দিকে চলো। এক সেকেন্ড, হ্যাঁ, এই পাইন গাছটা দেখুন, গুড়িটা কত মোটা না? জায়গাটা পুরো ঢালু। তুমি এত হাঁপিয়ে যাচ্ছ, একটা বয়স্ক কাকু দেখলাম। দেখুন কত সুন্দর স্ট্রবেরি হয়ে রয়েছে, বাহ হেভি লাগছে তো। এই যে স্ট্রবেরি কুড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আরে ধুয়ে খাও, তুলে নাও স্ট্রবেরিগুলো, তুলে নাও। ওপরের দিকটা এখনো যাব, অনেকটা ওপর। উফ, হাঁপিয়ে যাচ্ছি। এই যে ম্যাডাম স্ট্রবেরি তুলে এনেছেন। মিষ্টি? তা সব কটা তুলে নাও, না না, আর জলে পরে ধুয়ে নেবে। আমরা কেন সব করে তুলে নেব? যদি সব তুলে নি তাহলে পরের মানুষগুলো এসে কি দেখবে, শুধু গাছ। আমরা কিন্তু বোটানিক্যাল গার্ডেনে ঢোকার পর ভেবেছিলাম হয়তো ওইটুখানি মাঠটা জুড়েই শুধু বোটানিক্যাল গার্ডেনটা, ছোট এলাকাটা, কিন্তু না, এখানে কিন্তু ধাপে ধাপে অনেকটাই বড় এই বোটানিক্যাল গার্ডেনটা, প্রায় অনেকটা বড়। 12:05 হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে তাড়াতাড়ি করে নামতে হবে। এখানে কিন্তু নানান প্রজাতির গাছ আছে, তাই জন্য কিন্তু এখানে ফটোগ্রাফি করতে অনেক লোক আসে। আর গাছের সাথে সাথে পাখিও তো আছে। আমার সামনে দিয়ে কত রকম প্রজাতির পাখি উড়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে, ওয়েট করছে পাখির জন্য। হাই কেজিয়ে, আর আমাকে তাড়া দিচ্ছে খালি। এত উঁচুতে ওপরের গার্ডেনটাতে ওঠার জন্য কিন্তু এত সুন্দর রাস্তা করা আছে, যাতে 4 চাকা আরামসে উঠতে পারে। আর এখানে কিন্তু প্রচুর ইংরেজও আছে। নিচ থেকেও কিন্তু ওপরের ভিউটা দারুণ লাগছে। আমরা সেই ওপর দিকটা গেছিলাম। তো এত সুন্দর ওয়েল মেনটেন ঘাসগুলো দেখে আমাদের দুজনেরই ইচ্ছা করলো একটু বসি, কিন্তু হাতে যেহেতু অনেকটাই টাইম কম, তো বেশিক্ষণ তো আর বসতে পারলাম না। আর এই জায়গাটা সবাই কিন্তু ফটোগ্রাফি করে। দিকটা থেকে উঠেছি, এবার এদিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে। জায়গাটা ছোট কিন্তু এত ওয়েল মেনটেন করা যে 1 ঘন্টাও কম পড়লো জায়গাটা। আর একটু টাইম যদি পেতাম খুব ভালো হতো। এই পাহাড়টাই কিন্তু আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে। আর আমরা কালকেও দেখছিলাম এখান থেকে গাড়িগুলো যাচ্ছে, আর আজকে আমরা ওই রাস্তা দিয়েই যাচ্ছি। তো এখন কিন্তু আমরা উটি লেক দেখে আর বোটানিক্যাল গার্ডেন দেখে এবার কুন্নুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর কুন্নুরে যাওয়ার পথে একটা পিক পয়েন্ট আছে, সেটাতে যাবে। আর একটা হচ্ছে গ্রাম আছে যেখানে অনেকগুলো ট্রাইবাল কাস্ট একসাথে বসবাস করে। তো ওই গ্রামটা দেখিয়ে আমাদেরকে নিয়ে যাবে, একই রাস্তার মধ্যে দুটো স্পট পড়ে। তো তারপর চলে যাবো আমরা সিধা কুন্নুরের দিকে। আর যেহেতু 5:30, 5:30, 6টার মধ্যে বেশিরভাগ স্পটই বন্ধ হয়ে যায়, তো আমাদেরকে তাড়াতাড়ি করে প্রত্যেকটা স্পট ঘুরে আবার বাসে ফেরত আসতে হচ্ছে। তো দেখছি আস্তে আস্তে ঘুরে ঘুরে বাস ঠিক উঠে যাচ্ছে পাহাড়ের কোলের ওপর। তো আর পাহাড়টা এত সুন্দর, এই পাহাড়টা দেখলাম একদম ধূসর নয়, কিন্তু পুরো সবুজে সবুজ। পাহাড়টা এত সুন্দর লাগছে, এই পাহাড়টা দেখে দারুণ লাগছে। উটিতে এসে প্রথমবার উটিতে এসেছি, কিন্তু দারুণ লাগছে, একটা দারুণ অনুভূতি নিয়ে আমরা তামিলনাড়ুর হাইস্ট পিকে চলে এসেছি, টোটাপেটা। এখানটা পুরো মেঘে মেঘ, কারণ এটা অনেকটা উঁচু, তো পুরো মেঘ। এটা কুয়াশা না, এটা মেঘ। যেহেতু হাইস্ট পিক, এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক একদমই প্রায় নেই। তো আমাদের বললেন, ড্রাইভার দাদাই বললেন যে সবাই একসাথে থাকবেন আর কেউ রাস্তা গুলিয়ে ফেলবেন না, রাস্তা গুলিয়ে ফেললে হয়ে গেল। টিকিট কাউন্টার, এন্ট্রি ফি মাথা পিছু 10 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। ওঠার জন্য 20 টাকা করে, এই 10 টাকা করে মাথা পিছু। এখানে কোথায় যাচ্ছে লোক দেখি, আগে থেকে করে বুঝবেন দাদা। ভিড় দেখুন খালি এখানে, ওরে বাপরে ভিড়ে ভর্তি। এখানে এলে কিন্তু পুরো উটি শহরটাই দেখা যাচ্ছে এখানে এলে। এই হচ্ছে পিক পয়েন্টটা। এখান থেকে এত সুন্দর লাগছে উটি শহরটা
দেখুন আর পুরো মেঘ, পুরো মেঘে ভর্তি, আমরা দারুণ লাগছে, বেশি হাঁটতে পারি পুরো ঢালু, সাবধান। শহরটা একদম পুরো পাহাড়ের কোলে, এত সুন্দর লাগছে। আর দেখুন মেঘটা আস্তে আস্তে করে যাচ্ছে। এই দিকটা দেখো, ওইখানে রোদ্দুর উঠেছে দেখো। মেঘ রোদ্দুরের খেলা। আমরা এবার এই ওপরটা উঠবো, দেখি কি আছে। মেঘটা দেখো, দেখি এখান থেকে কিরকম ভিউটা আসছে। খুব সুন্দর, আসা তো উচিত। এই যে পুরো ওটি সিটিটার ভিউটা দেখুন, আর কি সুন্দর মেঘটা। ও দারুণ লাগছে, দারুণ। মেঘ রোদ্দুরের খেলা, এই মাত্র মেঘ আর এই মাত্র রোদ্দুর। নানান টাইপের জিনিস পাওয়া যাচ্ছে, মার্কেট টাইপের ছোট, খাবার দাবার, শীতের পোশাক, চায়ের সাথে ডাল বড়া। এটা কি ডাল বড়া? নরমাল। এই হচ্ছে রেস্টুরেন্টটা, আধ ঘন্টা খাবার টাইম। চার বড়া খেতো খিদে নেই। আর এই হোটেলটায় চাইনিজ ছাড়া কিছুই পাওয়া যায় না। আর বাসেরও লোকের আশা করি কমিশন আছে। মেন মার্কেটে না নামিয়ে এরকম একটা জায়গা নেওয়ালো যেখানে একটাই মাত্র রেস্টুরেন্ট। খাবো না এখন কিছু। পেছনের রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। কালকে যে প্রথম হোটেলটা দেখিয়েছিলাম এই রাস্তা দিয়ে উঠে যেতে হতো, অনেকটা দূর বলে আর নিইনি, একা একা থাকতে ভালোও লাগতো না। আমরা এমন একটা সুন্দর জায়গা, এই জায়গাটা ঢুকতে হলে 20 টাকা টিকিট। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামটায় অনেকগুলো ট্রাইবাল কাস্ট আছে। আর এটা কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ভিলেজ। এখানে একটা বাইনোকুলার টাইপের রাখা রয়েছে, তো ওইটা দিয়ে আমরা স্পটগুলো দেখতে পাবো। এখানে কিন্তু দুটো ফেমাস ফিল্মের শুটিংও হয়েছে। চলুন দেখাতে দেখাতে আপনার সাথে কথা বলছি। ওই দূরের চার্চটা দেখা যাচ্ছে, ওই চার্চটার মধ্যে কিন্তু শাহজাহান ফিল্মের ক্লাইম্যাক্স আর গোলমাল সিনেমারও শুটিং হয়েছে। আর এই যে এই দিকটা একটা ট্রেনের ট্র্যাক দেখতে পাচ্ছেন, এই ট্রেনের ট্র্যাকটা কিন্তু দিলসে ফিল্মের চল ছাইয়া ছাইয়া গানের শুটিংটাও হয়েছে। এই যে বাইনোকুলার দিয়ে সবাইকে দেখতে হচ্ছে। 36টা গ্রাম আছে। হ্যাঁ, এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ট্রাইবাল ভিলেজ। ভ্যালি 36 ভিলেজ আছে। আর কতগুলো কাস্টের লোক থাকে এখানে? 1000 কাস্টের লোক এখানে, নানান কাস্টের লোক এখানে বসবাস করে। মিঠুরও আছে। দেখেছি, এতক্ষণ আপনাদের বাইনোকুলারে দেখাচ্ছিলাম। এই জায়গাটা ঠিক এরকম, ওই যে দেখা যাচ্ছে। যতটা পারছি টানার চেষ্টা করছি। দেখছেন দুদিক দিয়ে কি সুন্দর গাছ, আর মাঝখান দিয়ে ট্র্যাকটা। মেন কিন্তু ওখানেই শুটিংটা হয়েছিল। হ্যাঁ, আমাদের উটির সব স্পট দেখিয়ে কুন্নুরের উদ্দেশ্যে বাস তো রওনা দিয়ে দিয়েছে। আর যেহেতু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আমি দুটো পার্টে ভাগ করে নিলাম। কুন্নুরের ভিডিওটার পরেই আসছে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে দিন, লাইক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন।